গাইস, বিটিসি যদি $65,180 উপর ব্রেকআউট দেয় তাহলে কোন লেভেল পর্যন্ত আমরা আমাদের টার্গেট রাখবো এবং কোথা পর্যন্ত বিটিসি গিয়ে আমরা একটা বিটিসিতে কিছুটা পুল ব্যাক দেখতে পারি এবং বিটিসির আপ ট্রেন্ড কোন লেভেলে গেলে বিটিসির আপ ট্রেন্ড কন্টিনিউ হবে, আপ ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। সো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং যদিও তোমরা যদিও না জেনে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে দেখবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। সো প্রথমেই যদি আমরা দেখি বিটিসি কারেন্টলি কি করতেছে। বিটিসি আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে বিটিসি আমার যদি আপ ট্রেন্ডে আমাকে যেতে হয় বিটিসির জন্য তাহলে $65,180 উপর বিটিসির ক্লোজিং আমি চাই। সো বিটিসি কি করতেছে, বিটিসি অলরেডি রিজেকশন নিয়ে নিয়েছে এবং এটা অনেকটাই খারাপ রিজেকশন হয়ে গিয়েছে মার্কেটের জন্য 4 আওয়ার টাইম ফ্রেমে এবং তোমরাও দেখতে পাচ্ছ কতটা ভয়ানক রিজেকশন হচ্ছে মার্কেটে এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা যদি মার্কেটে ভালো কিছু দেখতে চাই অবশ্যই তাহলে $65,180 উপরই বিটিসি কে ক্লোজিং করতে হবে এবং বিটিসির যদি ক্লোজিং এই লেভেলটির উপর করে তাহলে আমাদের যে নেক্সট লেভেলটি থাকবে ফর আওয়ার টিপি কাইন্ড অফ, তো 67,500 থাকবে আমাদের জন্য নেক্সট লেভেল এবং আমরা এখন এখানে তো 4 আওয়ার টাইম ফ্রেমের যে রিজেকশন লেভেলটি সেটি তো হয়ে গিয়েছে আমাদের জন্য। আমি তোমাদেরকে কালকে একটি লেভেল দিয়ে গিয়েছিলাম, লেভেলটি হচ্ছে এখানে। একটা সেকেন্ড, তো লেভেলটি হচ্ছে এই যে লেভেলটি রয়েছে এই লেভেলটিতে, এটি হচ্ছে $63,454 থেকে $63,270 এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য। আমি অবশ্যই আশা করব তোমরা সকলে এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে রাখবে। এটি খুবই একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করতে চলেছে। বাট তার আগে আমাদের প্রথম সাপোর্টটি হচ্ছে $64,195 এবং আমি আশা করব এই যে লেভেলটি আমি তোমাদের জন্য মার্ক করে দেবো এখন, এটিও নিজেদের চার্টে মার্ক করে রাখবো। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই লেভেলটি ব্রেক আউট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিচের লেভেলটি নিয়ে চিন্তা করার কোনোই দরকার নাই। মার্কেট যদি এই লেভেলটি নিচে ক্লোজিং করে দেন আমরা আমাদের নিচের এই লেভেলটি নিয়ে প্ল্যান বানাতে পারি। বাট এই লেভেলটি শুধু এইটুকুই নয়, এই লেভেলটি এতখানি নিয়ে রয়েছে $63,989। এটি একটি রেঞ্জ মুভের মধ্যে। সো অবশ্যই আমি আশা করবো তোমরা সকলে এই লেভেল দুটি মার্ক করে নিবে বিকজ এই দুটি হবে আমাদের নেক্সট সাপোর্ট। যদি মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে এই লেভেলে এসে আমাদের যদি একটা ডাউন ক্যান্ডেলের পর 5 মিনিটেও যদি আমরা একটা হাইয়ার লো দেখতে পাই তাহলে আমরা আমাদের প্ল্যান এই লেভেলটি থেকে সাজাতে পারবো এবং অবশ্যই আমি আশা করবো তোমরা সকলেও সাজাবে নিজেদের চার্ট। এবং এটি হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমেরও অ্যানালাইসিস আমি তোমাদেরকে ব্রেকডাউন করে দিয়ে দিচ্ছি। সো আমি মনে করি না বাংলাদেশ এই ফিল্ডে কেউ আছে যে আপনাদেরকে এত সুন্দর করে অ্যানালাইসিস দিয়ে এত সুন্দর করে বুঝিয়ে তারপর আপডেটগুলো দিচ্ছে। সো অবশ্যই আমি এর জন্য একটা লাইক পাওয়ার কথা আমার। সো আমরা তো 4 আওয়ার এবং 1 আওয়ারে আপনাদের সকল প্ল্যানই বলে দিলাম। সো এখন আমাদের নেক্সট করণীয় কি রয়েছে? নেক্সট করণীয় হচ্ছে আমাদের এখন বসে বসে দেখা যদি মার্কেট এই উপরের এই লেভেলটির উপর ব্রেকআউট করে তাহলে আমরা আমাদের লং সাইডের প্ল্যান বানাবো, আর যদি না করে তাহলে আমরা নিচের সাইডের সাপোর্টে আমরা আমাদের লং সাইডের প্ল্যান বানাবো। অথবা যদি নিচের দিকে ক্লোজিং করে ফেলে মার্কেট, আমার যে এই সাপোর্টটি রয়েছে 63,000 এই সাপোর্টটির নিচে যদি মার্কেট ক্লোজিং করে তাহলে আমরা আমাদের শর্ট প্ল্যান সাজাতেও পারি সেখানে। সো এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে $67,507। এটি খুবই ইম্পর্টেন্ট টিপি লেভেল হবে আমাদের জন্য। সো আজকের মতন আমরা আমাদের বিটকয়েনের আপডেট তো দেখেই নিলাম। চলো গিয়ে আমরা এখন আমাদের একটা অল্ট কয়েন্স নিয়ে কথা বলি। সো অল্ট কয়েনটি হচ্ছে আমাদের ডেক ডাব্লিউএলএফআই হচ্ছে একটা স্টেবল কয়েন প্রোটোকল এবং ট্রাম্প ফ্যামিলি ব্যাকড। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট প্রজেক্ট এবং এটি অলরেডি একটা রেঞ্জে মুভ করতেছে মার্কেটের। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে তোমরাও এই রেঞ্জটি মার্ক করে নাও নিজেদের চার্টে এবং যত রেঞ্জ নিজেদের চার্টে মার্ক করে রাখবে ততটাই তোমাদের জন্য বেনিফিট এবং ফায়দা পাবে মার্কেটের। বিকজ মার্কেট যখনই তোমাদের রেঞ্জ ব্রেকআউট করা শুরু করবে তোমরা একটা
প্যাটার্ন দেখতে পাবে, তোমরা একটা নিজেদের অ্যানালাইসিস উপরে কনফিডেন্স পাবে যে হ্যাঁ মার্কেট এই লেভেলটির উপর গিয়েছে এবং আমরা এইভাবে ক্যাচ করেছি। সো এইগুলো সবকিছুই ইম্পর্টেন্ট। সো আমি মনে করব আপনারা সকলেই নিজেদের চার্টে এই যে রেঞ্জ বাউন্ডের যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটির উপর অ্যালার্ট লাগিয়ে নেবেন সবসময়, বিকজ যত আপনি এই লেভেলটির উপর অ্যালার্ট লাগিয়ে নেবেন, যখনই মার্কেট এই লেভেলটিতে চলে আসবে আপনার কাছে একটা অ্যালার্ট আসবে, এবং অ্যালার্ট আসা মানেই হচ্ছে মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেলেন এবং আপনার নিজের প্ল্যান অনুযায়ী নিজে কাজ করতে পারলেন। সো মার্কেট যদি এই লেভেলটির উপর ক্লোজিং করে 0.634 এর উপর যদি মার্কেট ক্লোজিং করে, দেন আমাদের নেক্সট টার্গেট থাকবে 0.714। বাট এটি তো হচ্ছে অনেকটাই ছোট টাইম ফ্রেমের লেভেল আমরা যেখানে বলতেছিলাম, বাট এটার যদি ইম্পর্টেন্ট একটা লেভেল তোমাদেরকে দেখাই সেটি হচ্ছে একটি লেভেল থাকবে এই লেভেলটিতে 0.972, 0.0972 থাকবে একটা লেভেল আমাদের, এবং তারপর যে ইম্পর্টেন্ট লেভেলটি থাকবে সেই লেভেলটি থাকবে এইটিতে 12 সেন্টের যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসাবে থাকবে। যদি মার্কেট আমাদের এই $972 যে লেভেলটি রয়েছে এই লেভেলটির উপর ক্লোজিং করতে পারে, তাহলে আমরা আমাদের নেক্সট লেভেল 12 সেন্টের এই লেভেলটিতে আমরা আমাদের প্ল্যান করতে পারি। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং WLFI অনেকটাই স্ট্রং প্রজেক্ট। আমি তোমাদেরকে আজকে শুধুই আমি এটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিলাম, আমি তোমাদেরকে কোনো টেকনিক্যাল আমি শুধু তোমাদেরকে আজকে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি তোমাদেরকে আগামী ভিডিওতেও দিতে পারবো। এবং মনে রাখবে এটি কিন্তু ট্রাম্পের ফ্যামিলির প্রজেক্ট, সো এটির একটা ভ্যালুই আলাদা রয়েছে। যখনই এটি মার্কেটে যখনই উঠবে তখন ট্রাম্প চাইবে যে তার নিজের প্রজেক্ট উপরে ওঠাতে। এবং যদি তোমরা একটা জিনিস নোটিস করো, WLFI এখন কোথায় রয়েছে? WLFI এখন রয়েছে আমাদের যে একটা যে ব্রেকআউট হবে মার্কেট তার লেভেলে রয়েছে, যে মার্কেট WLFI উইকলি টাইম ফ্রেমের যে একটা ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের একদম ব্রেকআউট পয়েন্টে রয়েছে মার্কেট। সো যদি WLFI এই লেভেল থেকে ব্রেকআউট হয় এবং মার্কেটে একটা ভালো মুভ আসে, তাহলে আমি আশা করবো অবশ্যই অনেক ভালো একটা মুভ তোমরা ক্যাচ করতে পারবে। যদি তোমরা এই লেভেলে 0.6375 এর এই লেভেলটিতে যদি নিজেদের চার্টে অ্যালার্ট লাগিয়ে নাও, যখনই মার্কেটে মুভ আসবে তখনই তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এই লেভেল থেকে ক্যাচ করতে পারবে। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।